নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যথারীতি আমরা জানি যে আজকে এসএসসির মামলা ছিল। তো সেরকম 50 নম্বরে এসএসসি মামলা রীতিমতো কোর্টে ওঠে, কিন্তু যারা মামলাকারী তাদের বক্তব্য ছিল আজকে যে আমি টেন্টেড ক্যান্ডিডেট নই, আমাকে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্টে দেওয়া হয়েছে, কিন্তু আমি কোনো রকম টেন্টেড ক্যান্ডিডেট নেই। ইভেন এটা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও একটা মামলা করা হয়েছিল, ঠিক আছে। তো ওখানেও যখন কোনো কথা শোনেনি তখন এরা সুপ্রিম কোর্টে এসছে। তো আজকে সুপ্রিম কোর্টের জাজ ক্লিয়ারলি বলেন, আপনি কি চাকরি করছেন, মানে যে 31 ডিসেম্বর পর্যন্ত যে চাকরি করার অর্ডার দেওয়া হয়েছে, সরকারকে আপনাকে চাকরিতে গ্রহণ করেছে? তখন ও বলছে না, আমাকে গ্রহণ করেনি। তখন জাজ বলছে তার মানে ক্লিয়ারলি আপনি টেন্টেড ক্যান্ডিডেট। আপনি টেন্টেড ক্যান্ডিডেট, ইভেন আপনার এগেনস্টে এই অর্ডারও আছে যাতে রিকভারি করা হয় আপনার কাছ থেকে। তো ও তখন আবারও বলার চেষ্টা করলো যে না, আমি টেন্টেড ক্যান্ডিডেট নই। বাট তখন জাজ আর কোনো কিছু আজকে শুনলেনই না। তারপরে বলছে না, আমরা কিছু শুনতে পারবো না, এটা নিয়ে অলরেডি একটা বহু লিস্ট হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে, এরপরে আবার একই জিনিস নিয়ে বারে বারে শোনা সম্ভব নয়। আপনি টেন্টেড ক্যান্ডিডেট লিস্টে আছেন বলেই আপনাকে নিয়োগ করেনি গভর্নমেন্ট। সো আজকে কেসটি এখানে তারপরে ডিসমিস হয়ে গেল, জাজ আর কোনো কথা শুনলেন না। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ।